গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে আজকে বিছানা তুলে একদম চলে এসেছি ফ্যানটা পরিষ্কার করতে। নিচের চাদরটা তুলে নিয়েছি, কারণ চাদরটা এইমাত্র কালকে না পরশু দিন পাতা হলো। আমার ভুল হয়েছে অবশ্য। কি বলো তো, এত দিন ধরে চাদরটা পড়েছিল, সেই চাদরটার মধ্যে শোয়াও যায় না, তো আমাকে পাল্টাতেই হতো। তো চাদরটা তুলে তারপরে বেশ ভালো করে আজকে তোমাদের দাদাভাই চেয়ার ধরেছে। তোমাদের দাদাভাই আজকে ডিউটি যায়নি, তো দাদাভাই না নাগাল পায় না খুব একটা, আমি বেশ ভালো নাগাল পাই। তার জন্য আমি বললাম যে তুমি চেয়ারটা ধরো, বরং আমি সুন্দর করে পরিষ্কার করি। লোক ডাকলে হয়, এর আগে দুটো ছেলে ছিল সাঁওতাল পাড়াতে, তাদের ডাকলে তারাও পরিষ্কার করে দিত। তো ভাবলাম না, আমিই করে নিই। তো আমি পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো আমার যে গাছটা ছিল, সেই গাছটাও আজকে একটু ধুয়ে দিয়েছি পুকুর থেকে, তোমরা ফার্স্টেই দেখেছো। আর এই যে এখানে যে ফ্লাওয়ার গ্লাসটা ছিল, যেটা ড্রেসিং টেবিলে সবসময় থাকে, সেটাও একটুখানি ধুয়ে দিয়েছি। তো আস্তে আস্তে সবগুলোই ধুতে হবে, তো বেডরুম থেকে স্টার্ট করলাম আর কি, বুঝতে পারছো। আর এইগুলো যে কত দিনে একদম সম্পূর্ণ ক্লিন হবে সেটা তো জানি না, তবে হ্যাঁ আস্তে আস্তে করতে থাকবো, রোজই একটু একটু করতে থাকবো। একদিনে করলে গায়ে বেশি লাগে। আর মা দিদি সবসময় একটা কথাই বলে যে তোর একটা স্বভাব, করতে থাকিস তো একদিনেই করিস, ধীরে ধীরে করবি, আস্তে আস্তে করবি, তাহলে দেখবি এত গায়ে লাগবে না। তোমরা বলছিলে না যে তোমার মা কত কাজ করে, দিদিভাই তুমি বসে থাকো, তুমি কি একটু রান্না করে দিতে পারো না, তুমি কি একটু এটা করে দিতে পারো না, ওইটা করে দিতে পারো না। তবে আমি মায়ের বাড়িতে গিয়ে আমি মায়ের কাজটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম, কারণ আমার কাজ তো তোমরা অনেকবার অনেক দেখেছো। তো ভাবলাম মায়ের কাজটাই তোমরা দেখতে ভালোবাসছিলে গ্রামের, তাই মায়ের কাজগুলোই দেখিয়েছিলাম। তাই বলে এটা নয় যে ঘরের কাজ আমি কিছুই করিনি, ঘর গোছানো টোছানো টুকটাক যেগুলো ছিল আমি করেছি। তো মা বলতো একদমই করিস না, ঘরে গিয়ে তো আবার করতেই হবে। এই পৃথিবীতে জানো তো, নিজের মা বাবা ছাড়া কেউ কিন্তু তোমাকে দুদিনও বসিয়ে রাখবে না। হ্যাঁ, তবে এটা বলবো না যে হাজব্যান্ডরা একদম সবসময় তোমাদের কাজ করতে বলে, সেটা নয়। তবু কি বলো তো, মা বাবা যতটা কেয়ারিং হয়, যতটা তোমার ব্যাপারে ভাববে, যত তোমার কষ্ট হচ্ছে একভাবে করছো, সেটা কি সব হাজব্যান্ডরা ভাবে? অনেক হাজব্যান্ডরাই কিন্তু ভাবে না। হ্যাঁ, তো যাই হোক, মা বাবার কাছে গিয়েই মেয়েরা বেশি দিন সুখ করতে পারে, যেটা আসল সুখ। বসে বসে খাবো, শুধু মা খাবার এনে দেবে, সামনে বেড়ে দেবে। আর আমার সংসারে কি বলো তো, আমাকেই সবাইকে বেড়ে দিতে হবে। এটা তো সম্ভব নয় যে কেউ আমাকে বেড়ে দেবে। মেয়েরা হয়েছে ছোট, ওরা এখনও এত বড় হয়নি। আর তোমাদের দাদাভাই সারাদিন ডিউটি ডিউটি, বেচারির এত পরিশ্রম হয়, ঘরে আমাকে কিছু করে দেওয়ার মতো ক্ষমতা আর ওনার থাকে না। তো যাই হোক দেখো, আস্তে আস্তে তো সবই হবে। এই যে দোকান সদাই তোমাদের দাদাভাই গ্রসারি আইটেম যেগুলো নিয়ে এসছে, বেশিরভাগ জিনিসই ছিল, খুব কম ভাগ জিনিসই যেটা ছিল না সেইগুলোই নিয়ে আসছে। তো এইগুলো গুছিয়ে গেছি, সুন্দর করে রাখবো। একটা কাজ করেছে তোমাদের দাদাভাই, কি বলো তো, দুটো বড় বড় স্টিলের জার কিনেছে, যার মধ্যে কিনা চাল রেখেছে। এবারে এই যে ড্রামগুলো দেখছো, এইগুলোতে তোমরা আগে দেখেছো আমি চাল রেখেছি, তো ভাবলাম ভালোই হয়েছে। আগে তো বালতিতে রাখা হতো, এবার না হয় এই ড্রামটার মধ্যে গ্রসারি আইটেমগুলো একটার মধ্যেই সমস্তটা ধরে যাবে, বেশ ভালো হয়েছে। তাই আর চালটা সুন্দরভাবে তোমাদের দাদাভাই ওই দুটো জারের মধ্যে সুন্দর ভরেও রেখেছে। আর সুন্দর করে আবার সেখানে কী বলে তো, কারি পাতা আর হচ্ছে নিম পাতা দিয়ে রেখেছে, যেন কোনো রকম কেরি পোকা না হয়। কারণ কেরি পোকা হলে তো চাল খাওয়া যাবে না। 1 কুইন্টাল চাল নিয়েছে, তার মানে অনেকটা দিন আমাদের চলে যাবে, যার জন্য।
তো গ্রসারিটা দেখো সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করে রেখেছি। আর এই দেখো আটা, ছাতু, ময়দা সব এনেছে। তো আটা, ময়দা, ছাতু যেটাতে রাখা হয় সেটাতে সুন্দর করে রেখে দিলাম। আর সিঁড়ির উপরটাই বেশ ভালো, ওইখান থেকে নিতেও সুবিধা হয়। আর এই যে কালকে লঙ্কাগুলো এনেছে, বোটা ছাড়ানো হয়নি, আজকে বোটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে এই যে এখন মুছে তারপরে কিন্তু এই ডাব্বায় ভরে ফ্রিজে রেখে দেবো। অনেক দিন পর্যন্ত এই লঙ্কাগুলো কিন্তু কিচ্ছু হবে না। চাইলে তোমরা 1 মাস ধরে এই লঙ্কা এইভাবে স্টোর করতে পারো। আমি তো এইভাবেই করি সাধারণত। সব কিছু যদিও হয় না, তবে লঙ্কাটা সবসময় দেখবে খাওয়ার সময় কাঁচা লঙ্কা একটা খাবো, ধুয়ে নিতে হয়, তার থেকে একবার ধুয়ে পরিষ্কার করে রাখলে সেটা সুবিধা হয় না, যার জন্য আমি করে থাকি আর কি। তো এই যে সকালবেলা আজকেও টক ডাল খাবে বললো। আর মা তো আম দিয়েছে, কাঁচা আম, গাছের আমগুলো দিয়ে দিয়েছে। তো আজকেও হবে টক ডাল। আর এই যে পাত্রটা দেখছো না, অ্যালুমিনিয়ামের, এটা না কালকে রেখেছি, তোমাদের দেখানো হয়নি। বাড়িতে যে ফেরিওয়ালাগুলো হয় না, রাস্তা দিয়ে যায়, তাদের কাছ থেকে রেখেছি। বেশ বড় সড়ো, আর ডাল করলে কি সুবিধা হয় জানো তো, অ্যালুমিনিয়ামের এই বাসনে কিন্তু ডালটা খুব ভালো হয়। হ্যাঁ, তবে টক ডাল করলে কিন্তু বাসন কিন্তু কালো হয়ে যায়, আগের থেকে তোমাদের বলে দিচ্ছি, সেইটা উঠাতে অনেক কষ্ট হয়। তবে জানি না আজকে এটা অ্যালুমিনিয়ামটা ভালো হলে খুব একটা দাগ হবে না, আর যদি অ্যালুমিনিয়াম খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু দাগ হয়ে যাবে জানো তো, টক ডাল করলে পরে। তো এই যে দেখো সকালে ডাল হলো, ভাত, আর এই যে কুমড়ো, এই কুমড়োগুলো এত মিষ্টি, এত মিষ্টি। আর এখানে ওই যে মা এঁচোড় কেটে একটা প্যাকেটে ভরে দিয়েছিল। আর এই যে দেখো ডালটা ফুটছে, এখনও ফোড়ন দেইনি। আর এখানে এখন ভেজে নেব কুমড়োটা, ততক্ষণে ডালটা ফুটতে থাকুক। আর এদিকে এঁচোড় তরকারি আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করব না, নর্মালি করব। তো রান্না কিন্তু খুব সিম্পলই করছি, কারণ মায়ের রান্নাগুলো রয়ে গেছিলো। আর শুটকিটা এখনও রয়েছে, মোটামুটি সব খাবারই হয়ে গেছে, শুটকিটা একটু একটু করে খাচ্ছি, এত ভালো লাগছে। ওই জন্য রোজই একটু একটু করে আমি খাই, দেখবে আমার বড় মেয়ে আর আমি তো রোজ খাচ্ছি। তো সকালবেলা একবারে কি বললো বলো তো তোমাদের দাদাভাই, যে আজকে না রান্নাঘরের ওই জানলার কাচটা একটু ফেটে গেছে, যার জন্য দাদাভাই আজকে ছুটি নিয়েছে। বললো যে ওই কাজটা একটু পরিষ্কার করবো, তো তুমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো, যার জন্য রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। আর এঁচোড়, নিরামিষ এঁচোড় করবো। কিন্তু জানো খেতে কিন্তু ভালো হয়েছিল গো, একটু ঝোল মতো রেখেছি, অথচ চিংড়ির থেকে কিন্তু ভালো হয়েছিল, বিশ্বাস করো। নিজের প্রশংসা করছি ঠিকই, কিন্তু এই যে দেখো এইটুকু আদা আর একটুখানি রসুন বেটে দিয়েছি, পেঁয়াজ এরকম কুচিয়ে দিয়েছি, টমেটো ফমেটো কিছু দেইনি, হ্যাঁ এমনিই করেছি। ও আরেকটা কথা, ট্যামাটু না টমাটা কি বলবো আমি বুঝতেই পারি না, ট্যামাটুই বোধহয় বলে। যাই হোক, হ্যাঁ কী করবো বলো, একটা জিনিস বারবার ট্রাই করি, হচ্ছেই না। আর আজকে যদি না হয়ে থাকে তাও তোমরা আমাকে কমেন্ট করে বলো। তো যাই হোক, রান্না এটা হলেই কিন্তু আজকের মতো কমপ্লিট হয়ে যায়, তারপরে আদার্স কাজগুলো আস্তে আস্তে করবো। তো ফাইনালি সকালের এগুলো সেরে হাত মুখ ধুয়ে খেতে বসে গেছি। আর এই কুমড়ো ভাজা দিয়ে, আর ওই দেখো শুটকি সাইডে, তোমাদের বলেছিলাম না। আর নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিশ্বাস করো আমি দারুণ খেয়েছি সকালে। তো এই যে রান্না যেহেতু হয়ে গেছে, তাহলে আর বসে থেকে লাভ কি। তবে দেখো প্রচুর নোংরা হয়েছে উপরটা, আর আমি এখন ঠাকুর পুজো দিতে যাব, ঠাকুর ঘরটা পোছা হয়েছে, ততক্ষণেই কিন্তু চলে এসছে আমাদের ঘর মোছার ওই বুনুটা। তো আসছে, আমি বলছি ভালোই হলো, তুমি যখন এসছো একদম 3তলার চাতাল থেকে শুরু করে ঝাড় দাও পুরো বাড়িটা, কারণ সত্যি নোংরা হয়ে আছে, বিশ্বাস করবে না, মানে কি বলবো। আমি বলছি পুরোটা ঝাড় দাও, তারপর ঠাকুর ঘরটা সাইড দিয়ে মুছে নাও তুমি যতদূর পারো, তারপরে আমি
পুজো দেবো। তা ওর হয়ে গেল, ওপরটা মোছা, ওপরটা মুছে ও নিচে চলে গেছে, আর আমি ততক্ষণে ঠাকুর ঘরে ঢুকে গেছি। অনেক ফুল খুঁজলাম গো, কোথাও কোথাও ফুল পাইনি, আর ফুল ছাড়াই আজকে ঠাকুরকে দিতে হলো। কালকেই ঠাকুরের কাপড় টাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, দেখেছো। তো এই যে আজকে কি করব, যেইটুকু সমর্থন সেইটুকু দিয়েই সবসময় আমি ঠাকুরকে দিই, তোমরা দেখেছো বরাবরই। অতিরিক্ত কিছুই করতে পারি না, একদম ফুল টুল দিয়ে সাজিয়ে টাজিয়ে অত করতে পারি না গো আমার, কারণ ফুল আনতে যেতে হয়, সমস্যা হয় আর কি একটু। তো এইভাবেই দিদিভাইকে মানিয়ে গুছিয়ে নিও, ভগবানও মানিয়ে গুছিয়ে নিচ্ছে, তোমরাও নিও। আর কি করব বলো, আমি যেই রকম সেই রকম, আমি তো নিজেকে হাজারো চেষ্টা করলে চেঞ্জ করতে পারবো না, না। তো এইভাবেই মানিয়ে গুছিয়ে নিও। এই যে ফাইনালি সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, কিন্তু এখনও কিন্তু ভাত করিনি। ভাতটা করিনি, এর কারণ হলো গরম গরমই করি, তোমরা তো জানো আমি 3 বেলাই ভাত করি। তো আজকে ভাত করবো কি না জানি না, দুপুরেরটাই করছি। একটু বেশি করে চাল দিয়ে দিলাম, যদি ছোটো মেয়ে ভাত খেতে চায় ও খেয়ে নেবে, ও তো ভাতটা ভালোবাসে, ও খেয়ে নিলে খেয়ে নেবে। তো এই যে দেখো, বড় মেয়েকে প্রথমে দিচ্ছি, তারপরে তোমার দাদা ভাইয়ের আমি একসাথে বসে যাব। বড় মেয়ে যে এখানে বসে বসে খাবে, আর ছোটো মেয়েকে অলরেডি খাইয়ে দেওয়া হয়েছে, কারণ ওর 4টের থেকে রয়েছে টিউশনি, এই জন্য ওর খাওয়াটা আগেই কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন বড় মেয়েকে দিয়েছি, এই যে ও হাত ধুচ্ছে। ছোট মেয়ে গেছে টিউশনিতে, আর এখন বাজে হচ্ছে বিকাল 5:30। দাঁড়াও লাইট ধরে, না তো কিচ্ছু দেখতে পারবো না গো, আমার ঘরে সেই আবার ব্যাপার। তো দেখেছো, আর তো এখন তো এখন তোমার দাদা ভাই খাবে চা। তো চলো চা করি। চা আজকে আমিও একটু খাবো, অনেক দিন পরে, কতদিন, প্রায় 6 মাস হয়ে গেছে, তোমরা বোধহয় দেখোনি, প্রায় 6 মাস হয়ে গেছে চা খাই না। তো এখন খাবো একটু চা, আর ঘরটা মোটামুটি বোধহয় একটুখানি গুছিয়ে ঠিক করতে পেরেছি, তাও তোমাদের দেখিয়ে দেবো ঘরে বিকেলে আরেকবার। তো চলো চাটা করে নিই। দাদা ভাই মেয়ে কাঁদতে গেছে, আর তোমরা কে কে করো। এখন আমি এই জানালাগুলো সব খুলে দেবো, কেন বলো তো, কারণ এখন একদম সন্ধে সন্ধে হচ্ছে, উপরে সন্ধে দিতে যাবো, আর আমি জানালাগুলো খুলে দেবো, যেন ঘরটা সারাদিন রোজ ছিল ঘুমুট ভাবটা কাটে। অনেকেই তোমরা সন্ধ্যা হলে জানলা দাও, আর আমি উল্টে খুলে দিই। খুলে দিলাম, ঘরটা ঠান্ডা হবে, জানো তো, ঘুমুট হয়ে রয়েছে, দুপুরে পুরো খোলা হয়নি না, এই জন্য খুলে দিলাম। একটু বেঁধে দিই, চলো বেঁধে দিলাম। আর আরেকটা কথা, মার চ্যানেলটা যেন একটু ভিজিট করো গো, মা না এখনও দাদা ঠিক করে এডিট করতে পারছে না, কালকেরটা খুব অসুবিধা করে এডিট করেছে, নতুন নতুন না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি। এই যে জানলা খুলে দিয়েছি। তো চলো এখন একটু বসি, একটু রেস্ট নেই, তারপরে মেয়ে আসলে পরে টিফিন দেবো। হ্যাঁ, আবার দুধ রোজ করতে হবে, দুধটা অনেক দিন অফ ছিল না, আর দুধওয়ালাটা দুধ দিচ্ছে না। চলো একটু পরে আবার কথা হচ্ছে। অনেক দিন পরে আজকে তোমাদের দাদাভাই ঘরে রয়েছে, আর তোমাদের দাদাভাই না বাইরের কোনো খাবার খেতে চায় না। বাইরের বলতে এগ রোল বলো, ধোসা বলো, ইডলি বলো, কিছুই না, বাইরের কিছু না, তুমি ঘরে করে দাও সেটা খায়। তো আজকে ভাবলাম একটু এগ রোল করি। এগ রোল করতে গেছি, তো রাত্রে অনেকটাই রাতই হয়ে গেছে মোটামুটি। তো এই জন্য এগ রোল তোমার দাদাভাই খেয়েছে 2টো, আর বড় মেয়ে খেয়েছে 1টা। তো আমার শাশুড়ি মা আবার খুব ভালোবাসে, মাকে দিয়ে আসছি 1টা। তো মাকে একটা দেওয়ার পরে আমি খেলাম 1টা। তো এই করে না রাত্রে আর কেউ ভাতই খেতে পারলো না আজকে, ভাত খেতেই চায়নি, যেইটুকু ভাত রয়েছে। আর ছোটো মেয়েও না খেতেই চাইলো না, আমি বললাম বাবা একটুখানি খা একটুখানি খা, কিন্তু ও অবেলা করে যেহেতু আবার খেয়েছে, এই জন্য আর খেতেই চাইছে না। তো যাই হোক, এই যে রাত্রেবেলা আজকে আমাদের এগ রোল দিয়েই ডিনারটা হবে আর কি, ভালোই হয়েছে। আর তোমাদের দাদাভাইও বেশ সুন্দর খায়, জানো তো, ঘরের জিনিস, বাইরের জিনিস নয়। তো করেই নিলাম, যেহেতু ঘরে আছে, তো আমরাও অনেক দিন থেকে খাই না, তো ভাবলাম ঘরে বসে করেই নিই, ভালোই হবে।
আর আরেকটা কথা তোমাদের কাছে বলবো, তোমরা অনেকেই বলেছিলে মায়ের চ্যানেল লিঙ্কটা দিতে। কালকে কিন্তু আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি মায়ের চ্যানেল লিঙ্কটা। প্লিজ তোমরা একটু মায়ের চ্যানেলটা ভিজিট করো, তাহলে মার ভালো লাগবে আর কি, বুঝতে পারছো? মার তো বয়স হয়ে গেছে না, তবু ওনার কাজগুলো উনি করে, আর সত্যি মা সুন্দর করেই করে। মায়ের রান্নাগুলো না একটু আলাদা টাইপের হয়, আমরা যেমন রান্না করি একই টাইপের হয়ে যায় অনেক সময়, বাট আমার মায়ের রান্নাগুলো দেখবে তোমরা একটু আলাদা টাইপের হয়, একটু আলাদা হয়। তো মায়ের চ্যানেলটা তোমরা ভিজিট করো, মাকে একটু সাপোর্ট করো। হুম। तुम अपने घर के लिए इन्फो और जूस ले लो, एनालिसिस करने के बाद रिपोर्ट करो। क्या बोलो? इससे तुम्हारा टाइम बचेगा। मुझे अब मेरे साथ पीना होगा। एनी प्रॉब्लम? नहीं। আজকে একদম গা ধুয়ে চেঞ্জ করে মানে ময়শ্চারাইজার দিয়ে একদম কমপ্লিট, এখন শুধু শোবো। চেঞ্জও করা হয়ে গেছে, আর ওই ঘরেই শোবো। তোমার দাদাভাই ঘুমাচ্ছে, কালকে সকালে ডিউটি যাবে, তো ভিডিওটা আমাকে এডিট করতে হবে বলে বড় মেয়ের কাছে আছি, এডিট করে তারপর ওই ঘরে যাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে ঠিক দুপুর 2টায়। ততক্ষণে সবাইকে শুভরাত্রি, গুড নাইট।